সিলেটের শুধু খালি কিং ব্রিজ না, আরও বিভিন্ন স্থাপনা আছে, অবৈধ স্থাপনা আছে সিলেটের বিভিন্ন সাইটে, এগুলোর দিকেও নজর রাখবা। আর ইটারে আমি সাধুবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি বিগত দিন তারা আরও ভালো কোনো মানে যে কার্যক্রম আছে সিলেটে এগিয়ে নেওয়ার এবং সিলেটে রিপ্রেজেন্ট করার মতো জিনিস, এগুলোর প্রতি তারা মানে সজাগ দৃষ্টি রাখবা। এবার হকার মুক্ত হচ্ছে সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, নদীর উপর স্থাপিত প্রথম ব্রিজ এটি। ব্রিটিশ আমলে 1933 সালে লোহার কাঠামো দিয়ে দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। 1936 সালে ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আহসান প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে এই ব্রিজটির নামকরণ করা হয় কিং ব্রিজ। 90 দশকের পর সিলেটের সুরমা নদীর উপর আরও 4টি সেতু নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় সেতুটি। 1977 সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফায় সংস্কার করেছিল। এরপর আর বড় ধরনের সংস্কার করতে হয়নি। লোহা দিয়ে তৈরি কিং ব্রিজের আকৃতি অনেকটা ধনুকের মতো পাকানো। এর দৈর্ঘ্য 1150 ফুট এবং প্রস্থ 18 ফুট। দীর্ঘদিন পর 2023 সালে সেতুটি পুনরায় সংস্কার করা হয়। তখন সেতুর 2 প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল সহ জনসাধারণের যাতায়াতে বন্ধ করে বাংলাদেশ রেলওয়ে সেতু প্রকৌশলী বিভাগ পূর্বাঞ্চল। সংস্কার কাজ সম্পন্ন হলে ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল ব্যতীত সব ধরনের যান চলাচলে আনা হয় নিষেধাজ্ঞা। পরে অবৈধভাবে সেতুর উপর গড়ে ওঠে হকারদের বাণিজ্য। হকার ব্যবসায়ীদের জন্য সিলেট লালদিঘির পার আলাদাভাবে হকার মার্কেট তৈরি করে সিলেট সিটি কর্পোরেশন। সেখানে হকাররা না যাওয়াতে সিলেট শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে সিলেট শহর ও সেতুটি হারাতে বসে তার সৌন্দর্য। ফলে সেতুটি দেখতে আসা পর্যটকদের পড়তে হয় নানান বিড়ম্বনায়। এরপর থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি তুলেন সিলেটের সচেতন মহল। হকার মুক্ত সিলেট শহর চাই, হকার মুক্ত কিং ব্রিজ চাই। দীর্ঘদিন আন্দোলন সফল না হলেও এইবার সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম, সাবেক মেয়র আরিফুল হক ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে 13 সেপ্টেম্বর শনিবার কিং ব্রিজ ও আশপাশ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে চালানো হয় বিশেষ অভিযান। একদিনের অভিযানে সেতুটি ফিরে পায় তার হারানো সৌন্দর্য। এর আগে কয়েক দফায় বিশেষ অভিযান চালান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক। লৌহ নির্মিত সেতুটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত। সুরমা নদীর ওপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয়। সিলেটের সচেতন মহল মনে করেন এরকম অভিযান ধারাবাহিকভাবে চলমান রাখলে অচিরেই স্থায়ীভাবে হকার মুক্ত হবে সিলেটের ইতিহাস ঐতিহ্য বহনকারী কিং ব্রিজ। আসলে দেখতেও খুব ভালো লাগে এবং এটা আমরা সিলেটের একটা ঐতিহ্য, 100 বছরের পুরাতন ব্রিজ। আর এই ব্রিজটা ক্লিন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে বা চলাফেরাও সুবিধা হয়। আর এটা তো অনেক বেশি পুরাতন হওয়ার কারণে কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেহেতু বিগত দিন এটারে মানে করা হয়েছে, কাজ করা হয়েছে। তারপরে এখনও মানে যদি ক্লিয়ার রাখা হয় তাহলে কিন্তু সবসময় দেখতে ভালো লাগবে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যটক সকল কিন্তু কিং ব্রিজ দেখার লাগে। আর কিং ব্রিজের অবস্থা যদি মানে খুব বেশি থাকে তাহলে কিন্তু এটা মানে অনেক বেশি খিতা লাগে, খারাপ লাগে। তাই আমার দেখে খুব ভালো লাগছে এবং এমন একটা উদ্যোগে আমি সাধুবাদ জানাই। তো হকার মুক্ত এগুলোর উপরে কত সুন্দর লাগে। আর তো মানুষের এইটাই কোনো অসুবিধা হন না, কত চলাফেরা করতেও মানুষের কোনো অসুবিধা হন না। মানুষের চলাফেরা বা স্বার্থে হকার থাকলে কত ধরনের অসুবিধা হয়, অসুবিধা দিতে মানুষের মুক্ত পাইল। আমরা সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের ঐতিহ্যবাহী কিং ব্রিজের যে উদ্যোগ নিয়ে এখন বর্তমানে যে হকার মুক্ত করা হয়েছে, এটার জন্য সাধারণ মানুষ চলাচলের জন্য, নারী পুরুষ চলাচলের জন্য খুব সুন্দর একটা ভালোই লাগে। আর আলহামদুলিল্লাহ আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা চেষ্টা রাখবো যে আমাদের সিলেট, আমাদের নগরীকে সব ধরনের যানজট মুক্ত রাখি যেন। আর আমরা আশা রাখি আমাদের শহরকে আমরা ক্লিন রাখবো। এটাই আমি আমাদের সর্বস্তরের সবার কাছে এটাই অনুরোধ করি যে আমরা নিজ জায়গা থেকে আমরা যেন সব কিছুকে মেনটেন করে চলতে পারি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যেন গুরুত্বভাবে আমরা খেয়াল রাখি। আমরা আসলে সিলেটবাসীর একটা প্রাণর দাবি আছিল যে এই কিং ব্রিজটা হকার মুক্ত হোক।
আজকে আমরা দেখতে পারলাম যে সিলেটের জেলা প্রশাসক সহ সিটি কর্পোরেশন এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ আজকে যে অভিযানটা হয়েছে এবং এই অভিযানে সিলেট কিং ব্রিজটা হকার মুক্ত হয়েছে, মানুষ স্বাচ্ছন্দ্যে আটতে পারে এবং আমরাও স্বাচ্ছন্দ্যে আটতে পারি। আর আমরা দাবি আছিল এবং এই দাবিটা আসলে আজকে লাগের যে পরিপূর্ণ হয়েছে। আমরা পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আমরা দাবি হইল যে আজকে জেলা হকার মুক্ত হয়েছে ওলা সবসময় থাকতো।